হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা সবাই রেডি হচ্ছি, কারণ আজকে আমরা সবাই বাহিরে যাব। অনেক দিন প্ল্যান চলছিল, চলো সবাই ঘুরতে যাই ঘুরতে, কিন্তু কোথায় যাব তা বুঝতে পারলাম না। তো হঠাৎ করে আজকে ভাবলাম চলো সবাই মিলে আজকে ঘুরতে যাক। তো চলো আজকে যাওয়া যাক। তো আমরা সবাই রেডি হলাম, সাজগোজ করলাম, যেহেতু আমরা একটু বাহিরে যাবো এই জন্য একটু ভালোভাবে সেজে নিলাম। তো সবাই রেডি হয়ে এখন আমরা আস্তে ধীরে বের হলাম। তো বের হয়ে এখন আমরা রিকশায় উঠে নিলাম। এখানে আমার মা, আমার ছেলে, আমরা সবাই একসাথে যাইতেছি। খুব এক্সাইটেড, খুব আনন্দ আমরা যে অনেক দিন পর ঘুরতে বের হলাম। তো আমরা সবাই সেজে গুজে সুন্দর করে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি রাস্তা যেন আর শেষ হয় না। আর আজকে অনেক রোদ ছিল, অনেক গরম ছিল। তারপরও যেহেতু মনের ইচ্ছা, এখানে তার কিছু বলার নাই। তো বের হয়ে গেলাম এই রোদের মধ্যে, চলো ঘুরে আসি। তো যাইতেছি রাস্তা যেন শেষ হয় না, আর গরমে তো পুরাই অস্থির হয়ে গেছি। তো এইখানে আমরা যাইতেছি। তা আজকে কোথায় যাইতেছি বলো তো? আজকে যাইতেছি আমরা আশামণি পার্কে, মানে এটা শিশু পার্কও বলা হয়। এটা সম্ভবত তোমার শিশুদের জন্য। তারপর আমরা বড়রা যাচ্ছি এখানে একটু আনন্দ করতে। জায়গাটা খুব সুন্দর। আর আমাদের এখানে মানে কোনো ট্রাফিক জ্যাম নাই, কোনো কিছু নাই। এক রিকশায় উঠে আমরা সোজা সেখানে পৌঁছে গেলাম। তো এইখানে যাইতেছি, রোদ অনেক, রাস্তা যেন শেষ হয় না। আমরা খুব এক্সাইটেড, কখন আমরা যাব, কখন আমরা আনন্দ করব। আমরা শুধু বলতেছি কখন যাব, বাট এখনও যাচ্ছি না। তো যাইতে সবাই মিলে অনেক ঘোরাঘুরি করব, অনেক কী করব, কোথায় কী করব, সব কিছু আমরা এখানে বসে প্ল্যান করছি। তো সব কিছু প্ল্যান করছি যে এখানে সুইমিং পুলে যাব, দোলনায় উঠব, এইটা করব ওইটা করব। তো এগুলো বলতে বলতে আমরা চলে যাচ্ছি। তো রিক্সা উঠছি, খুব ভালো লাগছে, খুব আরাম লাগছে। বাইরে রোদ কিন্তু ভিতরে অনেক বাতাস লাগছে। আসলে একটা কথা কি, মানে বাস গাড়ি এগুলো থেকে না রিক্সায় উঠে কোথাও যাওয়ার মজাই আলাদা। তো এটা ভেবে আমরা গাড়িতে না উঠে আমরা রিক্সায় চলে গেলাম। তো রিক্সা দিয়ে আমরা যাচ্ছি। এইখানে যাওয়া আর কিছুক্ষণ বাকি আছে আমাদের যাওয়া। তো এইখানে আমরা যাচ্ছি রাস্তায়। তো এখানে আঙ্কেল কী জানি বলতেছে, আমরা ওনার সাথে একটু মজা করলাম, একটু হাসাহাসি করলাম সবাই মিলে। তো এত বড় রাস্তা যে রাস্তা শেষই হয় না, আমি রাস্তার পুরো ক্লিপটাই নিলাম। নিতে এখানে ভালোই লাগতেছিল, অনেক বাতাস, অনেক আবহাওয়াটা খুবই ভালো ছিল, কিন্তু রোদ অনেক ছিল। রোদের জন্য কোথাও যাওয়া যায় না, কোনো মেকআপ করা যায় না, কোনো কিছুই না। তারপর আমরা বের হলাম। তো বের হওয়ার পর এখন আমরা পার্কে ঢুকবো। পার্কে ঢোকার আগে আমরা টিকিট কেটে নিলাম। এখানে 50 টাকা করে জনপ্রতি। তো এখানে টিকিট নেওয়ার পর এখন আমরা এন্ট্রি করব। তো এখানে টিকিট কাটা আমাদের শেষ হলে এখানে আমরা ওয়েট করতেছি, উনি আমাদের টিকিট দিবেন। এখানে মা টাকা দিল, উনি আমাদের টিকিট দিবেন এখন। তো আমরা টিকিট নিয়ে এন্ট্রি করব। টিকিট ছাড়া এখানে এন্ট্রি করা যায় না। এই যে এটা হলো এন্ট্রি গেট। তো এখানে আমরা যাচ্ছি টিকিট দিয়ে এখান থেকে দেখা যায় পার্কটা কত সুন্দর, কত ভালো একটা পার্ক। শিশুদের জন্য এটা পারফেক্ট একটা পার্ক ছিল। তা আমরা সবাই টিকিট জমা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এখান থেকে দেখা যায় পার্কটা অনেক সুন্দর, অনেক ভালো, অনেক খোলামেলা একটা পার্ক, আর অনেক বড়, আর ভিতরে অনেক সুন্দর। তো এখানে আমরা সবাই দেখছি এইটা ওইটা কত কিছু আছে এখানে। তো আমরা দেখছি আর হাঁটছি, ভালোই লাগতেছে। এখানে বিভিন্ন এখানে মাছ ছিল, বিভিন্ন কালারিং মাছ। এখানে হলো চরকি, বাচ্চাদের জন্য পারফেক্ট একটা পার্ক হলো এটা। এখানে হলো বসার জায়গা, এখানে অনেক ধরনের গাড়ি। আর আমরা গেছি দুপুরবেলা, যেহেতু দুপুরবেলা গেছি এজন্য সব রাইড অফ ছিল। তা আমরা যাইতেছি দেখি কোনো কিছু খোলা ছিল কি না। আর এখানে মানুষ খুব কম ছিল। এই পার্কে মানুষ হয় বিকালবেলা, রাত্রে ভালো মানুষ হয়, কিন্তু আমরা গেছি দুপুরে, এই জন্য বেশি মানুষ ছিল না।
তো এখানে অনেক বয়স্ক, বললাম না শিশুদের জন্য পার্কটা হলেও অনেক বয়স্ক মানুষ যায় এখানে ঘোরার জন্য, মনটা ভালো করার জন্য। এখানে গেলে মনটা ভালো হয়ে যায়। তা আমরা যাচ্ছি এখন মা বলতেছে সুইমিং পড়বে, এখন পুলে নামবে। তো এখন পুলে নামবে সে যখন বলছে আমি বারবার না করছি, না নামা লাগবে না, এখানে অনেক পুরুষ মানুষ আছে। তারপর বলল না চলো আমি নামবো সমস্যা নাই। তা আমরা এখন নামবো আমরা। তো এখানে মা বলতেছে এখানে আবার পুলে নামার জন্য 100 টাকা, জনপ্রতি 100 টাকা করে নিচ্ছে। তো এইখানে আমরা এখন টাকা দিয়ে আমরা নামবো। এখানে কত মানুষ, আর যেই পরিমাণ গরম, পুলে নামাটা কমন ব্যাপার, পুলে নামলে সবারই ভালো লাগবে এই জন্য। বাট আমি নামি নাই, ফারহান আর মা নেমেছে এই জন্য আমি নামি না। আর এখানে অনেক ছেলেরা ছিল যার জন্য আমি নামতে পারি নাই, এই জন্য ওদেরকে নামিয়ে দিলাম। এখানে কত সুন্দর ফ্রেশ পানি, আর এখানে কত মানুষ ছিল, কত ছেলেরা ছিল, ওরা খুব মজা করছে। তো এখানে মা বায়না ধরলো আমি নামবো। এখন মার সাথে ফারহানও বায়না ধরলো আমি নামবো। তে যেই কথা সেই কাজ। তো বললাম ঠিক আছে তোমরা যখন বললা তাহলে তোমরা নামো, কিন্তু আমি নামবো না, আমি শুধু তোমাদের ভিডিও করে দেব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। এখানে অনেক ছেলেরা দুষ্টামি করতেছে, অনেক ফান করতেছে, যেহেতু ভালো একটা জায়গা। যে পরিমাণ গরম পড়ছে, গোসল করালে ভালো লাগবে। এখানে কত মানুষ ছিল, দুপুরবেলা তাতেই এত মানুষ ছিল, বিকাল আর রাত হলে তো আরও মানুষ হয়। তো আমরা বললাম কি চলো তাহলে নামা যাক। তো এইখানে মা নামবে, এখানে পুলে নামার জন্য টাকা দিতে গেছে মা। তো টাকা দিবে ফারহান আর মা নামে, যেহেতু দুইজন নামে এই জন্য 200 টাকা একজন জনপ্রতি এখানে 100 টাকা করে নিতেছে। চাইলে তোমরা আসতে পারো, জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর, মানে ঘোরার মতো বেড়ার মতো অনেক ভালো একটা জায়গা, সুন্দর একটা জায়গা গাজীপুরের মধ্যে। তো এইখানে মা এখন নামবে, মা শাড়ি পরেই নামবে যেহেতু মা কোনো ড্রেস আনে নাই এই জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে দেখতেছি মানুষ কত আনন্দ করতেছে, এগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। পুলে তো আর নামা লাগে না, যে ওরা মজা করতেছে আমি দেখি। এখানে কত মানুষ আসছে আবার চলে যাচ্ছে অনেকে। তো বলতেছি কি আচ্ছা ঠিক আছে চলো আমরা নামি, তাহলে নামি। তো এখানে অনেকে গোসল করে উঠে যাচ্ছে। এখানে কোনো টাইম নেই, আনলিমিটেড তুমি গোসল করতে পারবে, এখানে কোনো ফিক্সড টাইম করা নাই। এখানে আনলিমিটেড গোসল করতে পারবে, সাঁতার কাটতে পারবে। তো মাও এখানে অনেক মজা করছে। তা আমরা চলো আর কিছু ঘুরে দেখে আসি। তো এখানে মা আর ফারহান অনেক কিছু দেখছি, এখানে মাটির অনেক কিছু, অনেক পুতুল, মানে মানুষ যে সুইমিং পুল করে না ওইটাই দেখাচ্ছে আর কি। কলসি ধরে দাঁড়িয়ে আছে পুতুল, 3টা পুতুল, মেয়ে পুতুল। তো এখানে অনেক বসার জায়গা আছে। এখানে মা আর ফারহান বিভিন্ন ধরনের রাইড দেখতেছে, বাট এখন তো রাইড চলে না, রাইড চলে হলো তোমার বিকালবেলা। তো এখানে বসার মতো সিট আছে, এখানে একটা পুতুল হা করে আছে। তারপর হচ্ছে তোমাদের মানে পুরা এরিয়া জুড়ে রাইড। এখানে অনেকগুলো রাইড আছে চড়ার মতো। বিকালবেলা আসলে আমরা চড়তে পারতাম, বাট এখন দুপুরবেলা সব অফ করা, এই জন্য আমরা কেউ উঠতে পারি না রাইডে। এখন মা একটু পানি খেয়ে নিচ্ছে, যেহেতু অনেক রোদ ছিল আর অনেক দূর থেকে আমরা আসছি, এই জন্য আর কি আমরা বসে একটু রেস্ট নিলাম, একটু পানি খেলাম, খাওয়া দাওয়া করলাম। তো রেস্ট নিয়ে আসতে ধীরে আমরা সুইমিং পুলে যাব সুইমিং করতে। তো এখানে অনেক মানুষ দেখছি যে গোসল করতেছে, এখন সবাই আস্তে ধীরে উঠবে, আমরা আস্তে ধীরে মানুষ একটু কমলে তারপর ফ্রেশ হতে যাব। তো এখানে অনেক মানুষ এখানে বসে রেস্ট নিচ্ছে, অনেক ছেলে মেয়ে আবার চলে আসছে, অনেক ছেলেরা আসছে, মানে সবাই এন্ট্রি হচ্ছে আস্তে আস্তে, মানুষ আস্তে আস্তে আসা শুরু করছে। তো এখানে বিভিন্ন ধরনের রাইড, এখানে অনেক মানুষ বসে আছে আমাদের সাথে। তো অনেক কিছু দেখছি, জায়গাটা অনেক বিশাল বড়, আর অনেক রাইড, অনেক কিছু ঘোরার জন্য, মন ভালো হওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা রয়েছে এটা। তা আমরা গেলাম এখানে হাঁটতেছি, কি পরিমাণ রোদ আর গরমের কথা তো নাই বলে, এটা তোমরা বুঝে নাও যে কি পরিমাণ গরম ছিল। তো এখানে আমি যাচ্ছি, এখানে হলো রেল লাইন,
এর মতো একটা রাইড রয়েছে। দেন হচ্ছে এখানে অনেক গাছপালা, অনেক খোলামেলা একটা পরিবেশ। তারপর হচ্ছে এখানে বোট রয়েছে অনেক সুন্দর। এই বোটে ফারহান উঠতে চায় না, বিকজ অনেক ভয় পায় এখানে উঠতে, এই জন্য আমরা বোটে উঠি নাই। তো এখানে বললাম যে চলো 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 চলো, এখানে পরিবেশটা কত সুন্দর, পুকুর, আর এখানে অনেক ঠান্ডা আসতেছিল। আর এখানে আমি একটু বাতাস খাচ্ছিলাম, কি পরিমাণ যে গরম, এই জন্য আমরা একটু বাতাস করছিলাম। তো আমি সব এখানে দেখছি বাচ্চারা কত আনন্দ করতেছে বোটে উঠে, ওরা সবাই বোটে উঠছে। এগুলো মূলত তোমার মাদ্রাসার ছেলেরা, সবাই পাঞ্জাবি টুপি এগুলো পরে আসছে। তো এখানে ওরা খুব মজা করছে, বোটে উঠে খুব আনন্দ করছে। ওই যে বোট অলরেডি ছেড়ে দিছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে, ছেড়ে ছেড়ে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। পুকুরটা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল, খোলামেলা পরিবেশ। এখানে বোট চালিয়ে অনেক মজা পাওয়া যায়। তো এখানে সবাই যাচ্ছে। এখানে ওই যে ফারহান বোটে উঠতে চাচ্ছিল, মা না করে দিছে যে না, বোটে ওঠা লাগবে না, এই জন্য আমরা আর কি বোটে উঠি নাই। তো এখানে মা বাতাস করতেছিল, যে পরিমাণ গরম আর যেই পরিবেশটা সুন্দর, কিন্তু আসলে অনেক গরম। এখানে আমি একটু ক্লিপ নিলাম নিজের, যে আমি এইখানে, এই যে আমি টিটি। তো এখানে আমি ফারহানকে কি জানি বলতেছিলাম, আমার ঠিক মনে নাই। তা আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমরা ফার্স্টে পুরো পার্কটা ঘুরবো সুন্দর করে, তোমাদেরকে বিভিন্ন ধরনের মানে জায়গা দেখাবো, বিভিন্ন ধরনের রাইড দেখাবো, কীভাবে ঘুরছি কী করছি এগুলো তোমাদেরকে সবাইকে বলবো। তো এইখানে দেখতে পাচ্ছ সবাই খুব আনন্দ করছে, বাচ্চাগুলো কত খুশি। তো এইখানে যে সবাই, এই তো আমরা এখানেও বসার মতো, এখানে একটু বাতাসে ঠান্ডা আছে, যেহেতু পুকুরের পার অনেক ঠান্ডা। এখানে মা একটু বসে আরাম করছে। অ্যাকচুয়ালি আমরা সুইম করে, যেহেতু আমরা কোনো ড্রেস নেই না, কোনো কাপড় নেই, তার জন্য আমরা গোসল করে মানে ডিরেক্টলি বাসায় চলে যাব। এখানে যেহেতু চেঞ্জ করার কোনো ওয়ে নাই, আর আমরা কোনো ড্রেস আনি নাই, এখানে কি চেঞ্জ করব। এই জন্য ভাবছি আমরা ঘুরে ফিরে সবার লাস্টে দিয়ে সুইমিং করে দেন বাসায় চলে যাব। যার জন্য আমরা এখন সুইমিং করি না, আমরা এখন ঘুরতেছি, বিভিন্ন ধরনের জিনিস দেখতেছি, এই জন্য আর কি। তো এখানে দেখতেছি বাচ্চাগুলোকে ভালোই লাগতেছে ওদেরকে দেখে, ওদের কি হাসি খুশি। বোটে ওঠে, অনেকে নেমে চলে গেছে, আর অনেকে এখন নামবে, আস্তে আস্তে নামতেছে। ওরা মূলত তোমার আশেপাশে কোনো মাদ্রাসার হতে পারে। তো এইখানে আমরা নামবো এখন, এখানে নামবে। পরিবেশটা খুব খোলামেলা ছিল, খুব ভালো। পার্কটা মানে অনেক বড়, মানে গাজীপুরের মধ্যে বেস্ট একটা পার্ক আমি বলতে গেলে, মানে আমার খুব ভাল লাগছে। ঢাকার থেকে এখানে আমার অনেক ভাল লাগছে। আর যেহেতু রোদ ছিল, বিকাল টাইমে গেলে আরও সুন্দর ওয়েদার থাকতো, অনেক ভাল লাগতো। আর যেহেতু আমি দুপুরে আসছি, একটু টাইম নিয়ে, হাতে একটু টাইম নিয়ে, আর আমরা সুইমিং করব, মানে বাসায় বলছি যে আমরা সবাই গোসল করবো এমন একটা পার্কে চলো। তা আমরা সবাই প্ল্যানিং করে অনেক ধরনের জায়গা সিলেক্ট করছি, এটা না, সবশেষে আমাদের সিলেক্ট হলো আশামণি পার্ক। এটা হলো গাজীপুরের ভিতরে। তো এখানে আমি একটু ফারহানের সাথে দুষ্টামি করতেছিলাম, একটু হাসতেছিলাম। কি করব, এখানে কত কাপড়রা আসছে, কিন্তু আমি তো আর কাপড় আসতে পারবো না, আমি আর মা এসেছি। তো এসে এই যে আমার মা, সবাই দেখো আমার মাকে, দেখতেই পারছো। আমার থেকে আমার মা খুব এক্সাইটেড ছিল ঘুরতে যাওয়ার জন্য, যেহেতু অনেক দিন বাসায় বসা খুব বোরিং লাগতেছিল, তাই বললাম চলো 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 আমরা ঘুরে আসি। তো হঠাৎ সাডেনলি প্ল্যান হল, আর যা হয় আর কি, কোনো প্রিপারেশন কোনো কিছু ছাড়াই আসলাম। তো আমার ফার্স্ট টাইম এই আশামণি পার্কে আসা, আমি কিন্তু আগে আসিনি, ফার্স্ট টাইম আমি আসছি। তো ফার্স্ট টাইম এসে খুব এক্সাইটেড আর খুব হ্যাপি যে আমার মনের মতো একটা জায়গায় আমি আসছি। এই জায়গার পরিবেশটা খুব সুন্দর,
খুব ভাল লাগছে আমার কাছে যে গরমের সময় এই পরিবেশটাই আমার দরকার ছিল। তো আসলাম, এসে একটু ঘুরলাম, অনেক কিছু দেখলাম। এখন আমরা বললাম কি চলো সুইমিং পুলে যাই, পুলে গিয়ে দেখি মানুষ কীরকম। না, এখন এসে দেখি কি আরও মানুষ বাড়ছে। যেহেতু আস্তে আস্তে মানুষ আসতেছে, আমি তো আগেই বলছি যে মানুষ এখন আসা শুরু করবে, যেহেতু দুপুর থেকে বিকাল হইতেছে, আর বিকালে অনেক মানুষ থাকবে, অনেক রাশ হবে, এই জন্য আর কি। তাহলে আমরা আসলাম এখানে অনেক বাচ্চারা গোসল করছে। এখানে মূলত যারা ভোটে উঠছে সেই বাচ্চাগুলো আমার সুইমিং পুলে আসছে, এসে এখন ওরা অনেক মজা করতেছে, অনেক ফান করতেছে। ওরা তো ছেলে মানুষ, ওরা ই করে, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা কোনো ড্রেস আর না, আমাদের সেরকম প্রিপারেশন নেই। এখন মা আর ফারহান হঠাৎ করে বললো চলো 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 গোসল করবো, সুইমিং করবো। তা আমি বললাম কি আচ্ছা চলো তাহলে। তা আমরা বারবার এক জায়গায় যাইতেছি, সেখান থেকে আবার সুইমিং পুলে আসতেছি। এসে আমরা দেখতেছি যে মানুষ কীরকম হলো। আমরা চাই যে মানুষ একটু কমুক, না এখন দেখি মানুষ আরও বাড়তে। ওই দেখো একটা কাপড়, মানে কীভাবে ওরা গোসল করতেছে দেখলে, মানে এতগুলো মানুষের সামনে কীভাবে একটা কাপড় গোসল করতেছে, এগুলো দেখলো। আমরা তো আর কাপড় না। এখানে অনেকগুলো মেয়ে, একটা ছেলে একটা মেয়েকে কুলে নিচ্ছে, ওরা গোসল করতেছে, অনেক ফান করতেছে, ওদের কাছে এটা অনেক মজা লাগতেছে। তা আমরা নামবো একটু পরে, আমরা এখন শুধু দেখতেছি আর ওই কাপড়টাকে দেখে আমরা খুব মজা নিচ্ছি। এখানে মা হাসতেছে, আমি হাসতেছি যে কি করে না করে এগুলা। তো দেখতেছি এখানে ছেলে মেয়ে সবাই একসাথে ফ্রেশ হইতেছে, গোসল করতেছে। যে পরিমাণ গরম, গোসল করাটাই স্বাভাবিক। আর আমাদের ঢাকা শহরে তো এরকম কোনো ভালো পুকুর নাই। গ্রামে ওই জায়গায় ভালো পুকুর, সারাদিন গোসল করা যায় একটা আরামের মধ্যে, কিন্তু এখানে তো নাই। আর এখানে অনেক ধরনের মাছ ছিল, ওই যে ছোট ছোট মাছ, ক্যামেরায় দেখা যাচ্ছে কি না আমি ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু মাছ ছিল এখানে। পানিটা একটু ঘোলাটে টাইপের ছিল, যেহেতু অনেক দিন মেবি এই পানিটা, এই জন্য আর কি একটু ঘোলা ঘোলা টাইপের ছিল। তো এখানে মাছগুলো খুব নড়াচড়া করতেছিল, আমি ফারহান দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো এইখানে মাছগুলো খুব করতে, আমি এখানে দেখতাম, মানে আর কি আমি হাইটা সব কিছু ক্লিপ নিতেছিলাম। দেন হচ্ছে দেখতেছিলাম কি করব, অনেক গরম, আর সব রাইড অফ, কোনো রাইডে যে আমি উঠবো তার কোনো ওয়ে নাই, যার জন্য আমি শুধু হাঁটতেছিলাম আর ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর এখানে মা খুব অস্থির গরমে, প্রচুর গরম, প্রচুর এত গরম ছিল। তো এইখানে দেখো ফারহান কি স্পাইডারম্যানের মতো দুষ্টামি করতেছিল, মানে বলতেছিল মা আমার ভিডিও নাও, আমি এখানে মাথা দিই, আমি এখানে স্পাইডারম্যান হব, এরকম করেও ভিডিও করছে। ওইটা আবার দেখলে এখানেও গাড়িতে উঠলো, কিন্তু গাড়িতে এখন আর চালাতে পারবে না, বললামই তো রাইড সব অফ করা। তো এমনি বসে মানে একটু মজা নিতেছিল যে মা আমি একটু গাড়িতে উঠবো, তো বললাম যে উঠো তুমি। তো এখানে উঠেও খুব দুষ্টমি করতেছিল, এখানে সবাই তাকে ওকে দেখতেছিল যে গাড়ি চলে না, ও গাড়ি চালাচ্ছে, একটা হাস্যকর ব্যাপার স্যাপার। তো এখানে মজা করতেছে, গাড়ি চালাইতেছে। এখনও ওর আর ভাল লাগলো না, উঠে গেল, যে আমি উঠে গেলাম। এখন আবার আর একটাতে গেল, এটা মূলত তোমার ট্রেন হবে। এখানে ওই ট্রেনে না বসে ট্রেনের সামনে বসলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। যাই হোক, ছোট মানুষ মজা করতেই ভালোবাসে, খেলাধুলো করতেই ভালোবাসে। তো ও আবার ঘুরতে, ও কী করবে না করবে ও ঠিক বুঝতেছে না। এখানে ও দৌড়াদৌড়ি করতেছে, ওর খুব ভালো লাগতেছে। বললাম না শিশুদের জন্য পারফেক্ট একটা পার্ক একটা। তো এইখানে খুবই ভালো লাগে। তো আমাকে বলতে হয় চলো আম্মু সামনে চলো, আমরা একটু সামনে দেখি। তো এখানে দৌড়াদৌড়ি করতেছে, ওর খুব ভালো লাগতেছে। তো এটা হলো তোমার কি এটা মূলত আরেকটা রাইড, এটা রাইড টাইপের, এখানে বসে মানে চারদিক ঘুরে, এগুলোই আর কি। তো বলতেছে আম্মু এটাতে উঠবো, মানে
তো দেখতেছে ওইটা তো আবার তালা মারা ছিল, হ্যাঁ খুলছে ও উঠে বসলো। বৈশা রাইডগুলো যদি চালাতো খুব ভালো হতো, আমরা অনেকগুলো রাইড উঠতাম, বাট রাইড তো দুপুরবেলা স্বভাব ছিল, বললামই তো এগুলো চলে শুধু বিকালবেলা। তো এইখানে আমরা সময় করে আরেক দিন আসবো, সেদিন বিকালবেলা আসবো, সেদিন সুইমিং করতে আসবো না, আজকে শুধু সুইমিং করব, আর আরেক দিন আসবো শুধু রাইডে ওঠার জন্য। তো এখানে মাও বাচ্চাদের মতো ফারহান টেনে নিয়ে আসলো, চলো 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 তুমি উঠবা আমার সাথে, চলো আমরা উঠি, অনেক মজা হবে, চলো চলো এগুলো বলে তা মাকেও নিয়ে আসলো, মাও বসলো। আমি বললাম কি ভালো হয়েছে তুমি বসো, আমি তোমাদের ভিডিও নিই। তা আমি ওদের ভিডিও নিতে, স্যার এটা খুব ছায়া ছিল, খুব ভালো ছিল রোদের জন্য, এখানে বসেও ওদের কমফোর্টেবল ফিল হচ্ছে, খুব ভাল লাগছে। তো এখানে বসছে, ওরা বসে খুব এটা আমরা আবার সুইমিং পুলে আসছি। এখন মা নামবে, যেহেতু এখন আমাদের মানে অনেকক্ষণ ধরে আমরা অনেক কিছু ঘোরাঘুরি করলাম, অনেক কিছু করলাম, মানে জায়গা অনেক রাইড দেখলাম, অনেক রাইড আমরা উঠলাম। এখন আমরা বললাম চলো আমরা সুইমিং করে আসি, অনেকক্ষণ আমরা বসে আছি। তো বললাম কি আচ্ছা ঠিক আছে চলো। তো এখন মা নামবে, দেখো মা শাড়ি পরেই নামা শুরু করছে, মানে এত নামার ইচ্ছা ছিল আর এত গরম, তাই বললো কি আমি নামবো, এখনই আমি নামবো। তো এখানে ফারহান নামতে খুব ভয় পাচ্ছে, আমি ফারহানকে বলছি তুমি নেমো না, ও নামবে। মানে ছোট মানুষ হলে আর কি যা হয়, যা দেখে তাতে কৌতূহল, তাতেই আগ্রহ ওদের। তো এখানে মা ওকে নিয়ে আস্তে আস্তে নামলো, বললো যে এখানে অনেক বাচ্চারা আছে, তুমি কেন ভয় পাচ্ছ, তুমি চলো আমার সাথে, কিছু হবে না। তো এখানে মা নামলো, এই যে ফারহানকে গোসল করে দিচ্ছে, মা একটু সাহস দিচ্ছে যাতে ও নামে, কিন্তু ও কিছুতেই নামতে যাচ্ছে না, ও পাড়ে বসে থাকবে, এরকম করে দুষ্টুমি করতেছে। তো এখানে মা ওকে একটু ফ্রেশ করে দিয়ে, যেহেতু ঘেমে টেমে একাকার হয়ে গেছে, তা মা বলতেছে আসো তোমার মুখটা ধুয়ে দিই, তোমাকে একটু ফ্রেশ করে দিই, তুমি না নামো, তুমি এখানে বসে থাকো, তুমি একটু গোসল করো, তোমার খুব আরাম লাগবে, তোমার ভালো লাগবে ঠান্ডা পানিতে। আর পানিটা এত ফ্রেশ ছিল, এত সাদা, মানে এত ক্লিন ছিল যে দেখলে আপনার গোসল করতে মন চাইবে। তো বললাম কি আচ্ছা চলো। এখন মা আমাকে বলতেছে যে ও ভয় পাচ্ছে, ও নামতে যাচ্ছে না, ও পাড়ে বসে থাকবে কিন্তু ও নামবে না। তো এটা বলতেছে, তো মা বলতেছে চলো, কেন পাড়ে বসে থাকবো, ওইখানে গেলে তুমি অনেক মজা পাবো, অনেক মজা হবে, চলো আমরা যাই। কিন্তু না, ও নামবেই না। এখন মা নামবে, দেখো কত মানুষ গোসল করছে, সব বাচ্চা পোলাপান, কিন্তু ফারহান ভয় পাচ্ছে। এখন মা নামবে, মা কী করবে, মা নামবে, মা বলছে ওকে দেখো। তো এখানে মা নামবে, পানি এখানে একদম অল্প, যে মা সাঁতার দিচ্ছে, আমার মা কিন্তু সাঁতার পারে, সবাই তাকিয়ে আছে মার দিকে, মার খুব ভাল লাগতেছে। পানি ছিটাছিটি, মানে খুব ভালো একটা প্লেস এইটা, গোসল করার মতো, আরাম করার মতো। ওই যে মা গোসল করতেছে, সাঁতার কাটতেছে, আমি একটু ঝুম করে দেখিয়ে দিই আপনাদের, ওই যে মা কত খুশি, আর মা ওই ছেলেদের সাথে কত ফ্রি মাইন্ডের হয়ে গেছে। পানি কিন্তু খুবই অল্প, তোমরা তো দেখতেই পাচ্ছ, মার মাঝাতরি পানি, কত অল্প পানি। এখানে মা খুব মজা করছে, ওই দেখো মা উল্টো হয়ে সাঁতার দিচ্ছে। এখানে মানে বাচ্চা পোলাপানরাও তাকে নিয়ে মজা নিচ্ছে, তাকে দেখে মজা পাচ্ছে। ওই তো মা সাঁতার মেয়ে এখানে, কিন্তু ফারহান নামলো না, এটা কোনো কাজ, এটা কোনো কথা, এই গরমের মধ্যে ও পাড়ে বসে ও মজা নিচ্ছে, ও মজা পাচ্ছে।
তো আমি এখানে ভিডিও করলাম। মা আমাকে বলতেছিল তুমিও আসো, তুমিও নামো, কিন্তু না, আমি তো নামবো না, আমি কোনো ড্রেস আর নেই, কিছু নেই, এই ভিজা অবস্থা, আমি বাসায় যেতেও পারবো না। আর এখানে অনেক ছেলেরা ছিল, যার জন্য আমি কমফোর্টেবল ফিল করি না, এই জন্য আমি আমি খুব নার্ভাস ছিলাম যে নামবো না। এই জন্য ফাইনালি ডিসিশন নিলাম, না আমি নামবো না, তোমরাই তোমরা মজা করো, আমি ভিডিও করি, এই জন্য আর কি আমি নামি নেই। তো এখানে মা ফারহানকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ফাইনালি নামাতে পারলো। তারপরও নামতে চাইছে না। তারপর মা অনেক বলল যে চলো মজা হবে, আমি আসি, কিছু হবে না, এত ভয় পেও না, কত ছেলেরা তোমার বয়সে কত ছেলেরা নেমেছে, তুমি দেখো। নাও নামবে না। লাস্টে মা নামাতে পারছে, ওকে কুলে নিয়ে অনেক করে নামছে। তো এখানে মা অনেক মজা করছে, মা অনেক ভাল লাগছে, মাও ছোট পোলাপান হয়ে গেছে, বাচ্চাদের দেখে উনিও বাচ্চা হয়ে গেছে। ওই দেখো মা কত মজা। সুইমিং পুলটা কিন্তু ক্যামেরায় ছোট দেখা যায়, কিন্তু এটা কিন্তু অনেক বড়। এখানে অনেক মানুষ একসাথে গোসল করতে পারবে, আনন্দ করতে পারবে। দেখো আমার মা কেমন করছে, মার খুশি দেখে আমারও খুব খুশি লাগতেছে। না, এখানে এসে আমরা ফাইনালি ভালোই করছি। অন্য সব পার্ক থেকে এখানে এসে আমাদের খুব ভালোই লাগছে, যেটা সত্যি কথা। পার্কটা অনেক বড় ছিল, অনেক ভালো ছিল। এখানে মা বারবার জোর করে দেখে ফাইনালি ফারহান উঠেই গেল যে না আমি নামবো না। পরে আমি বলতে আবার গিয়ে নামছে, তাও পাড়ে বসে আছে, নিচে নামবে না সে, তার এক কথাই। তো এখানে অনেক বাচ্চারাও বললো আসো, না ও নামবে না। মা কোথায়? সবাই উঠে যাচ্ছে। ওই যে একটা বাচ্চা, দেখো আমি ভিডিও করছি, দেখে একটু ক্লিপ দিল আমাকে। এই যে মা এসে গেছে ফারহানের সামনে। ফারহান এখন মাকে দেখে ভয় পাচ্ছে, না তুমি আমাকে নামাবে, এই জন্য। কারণ সব বাচ্চারাও বলছে যে তুমি নামো, কিচ্ছু হবে না, আমরা নামছি, আমরা দেখো কত ভাল লাগতেছে আমার। নাও নামবে না। এখানে সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছে, সবার গোসল করা শেষ। বললাম না এখানে কোনো ফিক্সড টাইম নেই, এখানে তুমি আনলিমিটেড গোসল করতে পারবা, সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি গোসল, কেউ কিছু বলার নাই, কিছু করার নাই। আর পানিটা এত ফ্রেশ ছিল যে বলার বাহিরে। তো এইখানে আমরা দাঁড়িয়ে দেখতেছি, আর মা যেন আমাকে কি বলতেছিল আমি ঠিক বুঝতে পারি নাই। তো এইখানে ফারহানও খুব দুষ্টামি করতেছিল, ছেলেদের দেখে ওর খুব নামতে ইচ্ছা করতেছিল, বাট ওর নেমেও নামে না। আর সব ছেলেরা যেহেতু দেখতেছিলাম ভিডিও করতেছি, ক্লিপ নিচ্ছে, ওরা এখানে আসে একটু ভিডিও দেখে একটু ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, দেখছে। তো এখানে মা খুব আরামে গোসল করতেছে, সাঁতার কাটতেছে, ডুব দিতেছে, এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, মা খুব এনজয় করছে। আর ফারহান পাড়ে বসেই পানি ধরছে। তো এইখানে মা ওই কিনারে ওইখানে চলে গেছে, যেহেতু আমি ভিডিও করছি, মা একটু দেখাচ্ছে সবাইকে যে দেখো এইখানে আমি, ওই চিমায় ওই পারে চলে গেছে। তো চলে গিয়ে মা একটু বসলো, যেহেতু অনেকক্ষণ সাঁতার কাটলো, এই জন্য হাঁপিয়ে গেছে, এই জন্য গিয়ে একটু বসে এখন আবার নামবে। এখন আমার যেহেতু সবাই উঠে যাচ্ছে, ওদের মেবি গোসল করা শেষ, ওরা তো অনেকক্ষণ ধরেই নামলো, তো ওদের গোসল করা শেষ, ওরা উঠে গেছে। তো এখানে মা আবার সাঁতার কাটছে, সাঁতার কেটে আমাদের দিকে আসছে, মানে ওই পার থেকে এই পারে আসছে মা। আর এখানে অনেকেই উঠে যাচ্ছে, অনেকের গোসল শেষ, এখন মেবি 2-2:30 বাজে। তো এখন সবাই উঠে যাচ্ছে আস্তে আস্তে, সবাই ফ্রেশ হচ্ছে, কাপড় চেঞ্জ করছে। তো
তো এখানে মা আবার চলে আসলো ফারহানকে নেওয়ার জন্য, বলল যে দেখি ও নামে নাকি। তা আবার ওকে বোঝাতে আসলো যে চলো চলো মজা হবে, চলো চলো, বাট ও না না নামবে না। ও পাড়ে থেকেই ওই মজা নিচ্ছে, ওর মজা লাগছে, খুব ভালো লাগছে, পাড়ে বসে বসেই ওর ভালো লাগতেছে। তো এইখানে মা ওর সাথে মানে কি আর কি বুঝাইতেছে, ওকে ওকে গোসল করাইতেছে। পানিও খুব ঠান্ডা ছিল, ভালোই লাগতেছিল। আমি এখানে দাঁড়ায় রয়েছি বেচারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভিডিও ক্লিপই নিতেছি। তো এইখানে মা ওকে বোঝাতে না পেরে আবার নেমে গেল, আবার নেমে আবার সাঁতার দেওয়া শুরু করলো। মার খুব ভাল লাগতেছে, যেহেতু ঠান্ডা, মা উঠতেই চাইছে না। আমি কতবার বললাম চলো চলো, না, উনি আরও গোসল করবে। এইখানে ফারহান সবার গোসল করা দেখো ওরও একটু ভালো লাগতে শুরু করলো, ও একটু শ্বাস পেলো, ও নামার চেষ্টা করলো। তো অর্ধেক নেমে এখন যেহেতু আমার মাকে দেখে ও উঠে যায়, মাকে আসতে দেখে উঠে যায় ভয় পেয়ে। তো এই যে সবাই দেখছো, ওই ছেলেটা বলতে তুমি কেন এত ভয় পাচ্ছ, এই দেখো আমরা কিভাবে গোসল করতেছি, তুমি কেন ভয় পাচ্ছ। ও অনেক কান্না করতেছে, অনেক কান্না করতেছে, ও নামবেই না নামবেই না, ওকে সবাই ধরে উপরে উঠাচ্ছে, ও এত পরিমাণ ভয় পাইছে। তো ফাইনালি মা ব্যর্থ, ওকে নামাতে পারল না। ওই ছেলেটা দেখে ওকে দেখে হাসাহাসি করতেছে যে কি করে, ও এত ভয় পায় কেন। ওকে ও শুধু শুধু নামলো, শুধু শুধু গোসল তো করতে পারলো না, অযথা ভয় পায়। ও পারলো না। কত ছেলেরা দেখি লাফ দিয়ে গোসল করে, কত সাহস, কিন্তু আমার ছেলেটার একদমই সাহস নাই, পানি দেখলেই ভয় পায়। তার নামা কেন লাগবে না, ও নামবেই, ওর যেহেতু নামবে, বাট ও গোসল করবে না। ও আবার দেখাচ্ছে ও কতটুকু পানি হয়, ও মাপ দিয়ে দেখাচ্ছে এসে আমাকে, মা এটা হয়েছে, মা ওইটা হয়েছে। এইখানে আমার মা খুব সাঁতার দিচ্ছে, খুব এনজয় করছে। ওই ছেলেটা মেবি ওদের সাথে ফ্রেন্ড হয়েছে, নিউ ফ্রেন্ড। ছেলেটা ওদের সাথে অনেক ফান করতেছে, ওই যে মার সাথে অনেক খেলা করতেছে, ছোট বাচ্চা ছেলে। তো এইখানে অনেক মানুষ ফ্রেশ হওয়া শেষ, অনেকে উঠে যাচ্ছে, অনেকে নামছে, অনেকে খেলা করছে। ওইদিকে ছেলেরা অনেক এনজয় করছে, ছোট ছোট বাচ্চারা। অনেকে এখানে চেঞ্জ করছে, যেহেতু ছেলে মানুষ। তো এইখানে ফারহান কোনো রকম একটু নামে আবার উঠে যায় ভয় পেয়ে, আবার নামে আবার ভয় পেয়ে উঠে যায়। তো এখানে মা ওকে একটু গোসল করাই দিতেছিল, যে আসো তোমাকে আমি পাড়ে বসে গোসল করাই দিই। এখনো মা কাছে আসলেই ও উঠে যাবে, মা কাছে আসলেই ও উঠে যাবে, আর কোনো মতেই নিচে নামবে না। এখানে মা আবার সাঁতার কাটছে বাচ্চাদের মতো, একবার এই পার একবার ও পার, একবার এই পার একবার ও পার করছে, উল্টা হয়ে এদিক হয় ওদিক হয়, কিভাবে সাঁতার কাটছে, কি করছে না করছে, খুব খুশি তো এই জন্য এরকম করছে। তো এইখানে মানুষ অনেক এনজয় করছে, কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছে, তার মাঝে আমি একজন ভিডিও ক্লিপ নিচ্ছি। সবার এখানে অনেক মানুষ উঠে গেছে, যেহেতু দুপুর টাইম শেষ হয়ে যাচ্ছে, অনেকে প্রায় উঠে গেছে। এখানে আমার মা ফুল ছিলে আছে, শুধু গোসল আর সাঁতার, গোসল আর সাঁতার, এপার ওপার এপার ওপার। তুমি বললাম যে এখন চলো, এখন অনেক হয়েছে, এখন যাওয়া যাক, আর কত গোসল করবো, আর কত। এখানে মা আমার বকতেছে আর একটু আর একটু আর একটু। তো এখানে ফারহান নামছে না, এই যে মার আর একটু শুরু হয়েছে। এখানে তো এখানে মার গোসল হচ্ছিলই না, বারবার
আসলে অনেক গরম তো, যত গোসল করে ততই ভালো লাগতেছিল। এই জন্য সে গোসল করার জন্য পাগল হয়ে গেছে। এখানে অনেক মানুষ ছিল, অনেক রাশ ছিল, অনেক বাচ্চারা ছিল, তাদের গোসল দেখতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার অনেকে গোসল করতেছিল। এই যে মা অনেক চেষ্টা করলো, অনেক অনেক অনেক, বাট ওকে কোনোভাবে নামাতে পারলো না। তো ফাইনালি মা এখন উঠে যাবে। অনেক অবশেষের পরে তাকে উঠানো গেল। সে এতটাই এক্সাইটেড ছিল। তো এখানে আমরা কোনো ড্রেস না, আর কোনো চেঞ্জ করার জায়গাও ছিল না। দেন হচ্ছে আমরা এই অবস্থায় বাড়ি চলে যাব, ভিজে অবস্থায়, যেহেতু অনেক রোদ ছিল, অনেক গরম ছিল, এই জন্য কোনো প্রবলেম হয় নাই। আমরা যেতে, ইনফ্যাক্ট আমাদের আরও ভাল লাগছে যে গরমের মধ্যে ভিজে অবস্থায়, ঠান্ডা অবস্থা আমরা চলে গেছি। এখানে ফারহান আবার নামতে চায়। এখানে মা একটু প্রিপারেশন নিতেছিল ভালোভাবে যাওয়ার জন্য। আর এইখানে ফারহানে পানি দিয়ে চোখ টোক লাল হয়ে একাকার হয়ে গেল, শার্টের বোতাম লাগাচ্ছিল। এখানে মা একটু সব কিছু ঠিকঠাক খুঁজছিল, যেহেতু আমরা এখন চলে যাব। আমাদের ঘোরাঘুরি করা শেষ, আমাদের গোসল করাও শেষ। তো এখানে আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে, যেহেতু এখন নাই, বিকাল টাইম হয়ে যাচ্ছে। বললাম চলো চলো মা, চলো চলো আমরা এখন যাই। এখানে মা ওড়নাটা ছিল, এখন ওড়নাটা গায়ে দেবে, গায়ে দিয়ে লেটস গো। এখন আমরা বাসায় চলে যাব, আমাদের ঘোরাঘুরি শেষ, আমাদের সব কিছু করা শেষ। এখন আমরা বাসায় যাব। এখানে ওরা কি জানি নিয়ে কি কথা বলতেছিল না কি আলোচনা করতেছিল, আমার ঠিক মনে নাই। ভিডিওটা কয়েকদিন আগে করা, তাই এখন আমি মেক করলাম, যেহেতু আমার টাইম হয় না, ভিডিওটা একটু লং, এই জন্য আর কি। তো অনেক কিছু ভুলে গেছি, আবার অনেক ক্লিপ নিতে মনেও ছিল না, এই জন্য আর কি। তো চলো যাওয়া যাক। ফাইনালি তাদের গোসল শেষ, তাদের ঘোরাঘুরি করা সব কিছু ডান। লেটস গো, এখন আমরা বের হব। তো চলো চলো চলো। এখানে ওই ছেলেদের সাথে মা একটু কথা বলতেছিল। চলো। আস্তে আস্তে ওনারা সাঁতার কেটে গোসল করে অস্থির হয়ে গেছে। তারা এখন লড়তে চড়তে পারতেছে না, কিছু করতে পারতেছে না। আস্তে 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 হাঁটতেছিল। আমি পিছনে বেচারি, তাদের শুধু ক্লিপই নিতাছি। চলো যাওয়া যাক এবার ফাইনালি বাসায়। আমাদের ঘোরাঘুরি গোসল করা ডান। ওকে, তো এখান থেকে আমরা রিক্সা দিয়ে যাব, যেহেতু রিক্সা দিয়ে আসছি, রিক্সা দিয়েই যাব। তখন আমরা বের হইতেছিলাম, বের হয়ে এখন মা রিক্সা নিবে। দেখো এখনো কত রোদ, আমরা আসছি প্রায় 3-3.5 ঘন্টা হয়ে যায়, তারপরও রোদের অভাব নাই। যেমন রোদ তেরকম গরম। আমাদের পার্কের সামনে একটা কনভেনশন হল আছে, সাবা সোহানা কনভেনশন প্লাস হচ্ছে মুভি, মানে সিনেমা হল এখানে। তো আমরা এখন রিক্সা খুঁজছি, রিক্সায় পাচ্ছি না, যেহেতু এত গরমের মধ্যে, রোদের মধ্যে রিক্সা পাওয়া অনেক টাফ। এখানে মা কিছু খাবে, খাওয়া দাওয়া করবে, এই জন্য আমরা কিছু স্ন্যাক কিনে নিলাম, হাবি যাবি রাস্তায় যাবে। এখানে ফারহানি রুটি কিনে খাচ্ছিল আর যাচ্ছিল, যেহেতু ওর খুব খিদা লাগছে। আর সব কিছু অফ থাকার কারণে আমরা কোনো খাবার কিনতেও পারি নাই, দেন খাইতেও পারি নাই।
এই জন্য বললাম আসো তোমাকে বাহির থেকে কিছু কিনা দিই। তো দুপুর বেলা কিছু খাওয়ার জন্য আমি পেটার বলে রুটি পাইছি, এই জন্য আমি ওকে রুটি কিনে, যে রুটিটা খাওয়া অনেকক্ষণ পেটটা ভরা থাকবে, দেন বাসায় গিয়ে ভাত খাওয়া যাবে। তো রুটি কিনে দিছে, যাচ্ছিলো আর খাচ্ছিল। এখানে আমরা রিক্সায় আবার উঠে গেলাম, আবার রিক্সা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। আর এখানে তারা খুব মজা পাচ্ছিল, যেহেতু ভিজা শরীর গরমের মধ্যে কি আরাম তাদের, তাই না? আর আমি বেচারি বসে আছি, বসে বসে যাচ্ছি। এখানে আবার ক্লিপ নিলাম। রিক্সা ঘোরার মজাই আলাদা ভাই, রিক্সা আমার খুবই ভালো লাগে, যা বলার বাহিরে। তো এখানে যাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি আর যাচ্ছি। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই। এখন আমাদের পার্কে যাওয়াটা বেটার ছিল, বাট আমরা এখন পার্ক থেকে আসছি, কি অদ্ভুত। এখন আমরা যাচ্ছি, এখনো কি রোদ, বিকাল হয়ে আসছে, তারপর রোদের অভাব নাই, সব কিছু অফ ছিল। তো এখানে আমি আবার আমাদের একটু ক্লিপ নিচ্ছি, আমি এখানে একটু খাচ্ছি, আমার খুব খিদা লাগছিল, এই জন্য আমি খাইতেছিলাম। এখানে মা, আমি, ফারহান তিনজনেই খাচ্ছিলাম, আমাদের খুব ক্ষুধা লাগছে, সেই সকালে বাসা থেকে বের হয়েছি, এখন আমাদের খাওয়া দাওয়া হয় নাই, আমরা কিছু খাইতে পারি নাই, এই জন্য আর কি সবার অবস্থাই খারাপ। যাইতেছি যাইতেছি যাইতেছি, আর বাসায় যেতে ইচ্ছে করছে না, মন যাইতেছে চলো আবার গিয়ে ঘুরি কোথাও, এই জন্য আর কি। তো এইখানে যাচ্ছি যাচ্ছি, রাস্তায় শেষ হচ্ছে না। আমাদের বাসা থেকে কিন্তু ভালোই দূর, আশামণি পার্কটা ভালোই দূর, কিন্তু বাস দেওয়া যায় না, কিন্তু আমরা রিক্সা দিয়ে গেছি, জাস্ট রিক্সার ফিলটা নেওয়ার জন্য। বললাম না রিক্সায় উঠতে খুব ভালো লাগে, এই জন্য আমরা মূলত রিক্সায় উঠছি। তো চলো যাই, চলো যাই, চলো যাই, যাই, ট্যাং 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 ট্যাং। আমাদের এখানে রাস্তাঘাট অনেক ভালো, কোনো ভাঙ্গাচোরা নাই, কোনো কিছু নাই, কি সুন্দর রাস্তা, ঘুরতেই ইচ্ছা করে সারাক্ষণ। তো এখানে আমরা যাইতেছি, এখন আস্তে আস্তে রোদটা অনেক কমতেছে, একটু একটু বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে। আর রিক্সায় ঘুরলে এমনিতেই অনেক ভালো লাগে, রিক্সায় অনেক বাতাস পাওয়া যায়, বাতাস আসে। আর বাসে আমার বমি আসে, বাসে আমি উঠতেই পারি না, এরকম একটা পরিস্থিতি। তো চলো যাই, চলো যাই। আমাদের এখানে রাস্তাঘাট কত সুন্দর, কত ক্লিন। এখানে হাঁটতেও অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। যখন শীত থাকে তখন কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে, যেহেতু এখানে এখন গরম, এখন তো আর হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই, এখন হাঁটলে রোদে পুড়ে একাকার হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো আমরা যাইতেছি যাইতেছি, প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। যেহেতু দুপুরবেলা সব দোকানপাট সব অফ, রোদের কারণে প্রায় দোকানপাট সব অফ করা। বিভিন্ন ধরনের হোটেলে আমরা যে কোথাও বসে একটু খাবো সেই পরিস্থিতিটাও না, শুধুমাত্র মুদি দোকান ছাড়া সব দোকান অফ। তো আমরা কিছু খেতেও পারি নাই, এরকম কিছু ছিল না। এখানে আমরা যাচ্ছি, চলো চলো চলো, যাওয়া যাক, যাওয়া যাক, যাওয়া যাক। রাস্তা যেন শেষই হয় না, এখানে শুধু মুদি দোকান, দেখতে তো পারলে তোমরা, সব খালি মুদি দোকান খোলা আর সব দোকান অফ করা।
অফ করা ছিল আর সব দোকান খোলা ছিল। আমাদের খুব ক্ষুধা লাগছিল, বাসায় চলো খাবো খাবো, এরকম একটা অবস্থা। আমাদের বাসা থেকে ভালোই দূর, রাস্তায় যেন শেষ হচ্ছে না। তোমরা চাইলে আসতে পারো, এসে ঘুরে যেতে পারো। গাজীপুর আশামণি পার্ক অনেক ভালো একটা পার্ক এটা। আমার ফার্স্ট টাইম গিয়ে খুব ভালো লাগছে। আমি সেকেন্ড বার আরেকবার যাব যখন আমার সুযোগ সুবিধা হবে। এর আগে আমি চিড়িয়াখানায় গেছিলাম, চিড়িয়াখানায় গিয়ে অনেক ঘুরছি, ওইটা অনেক ভালো লাগছে। চিড়িয়াখানা তো বিশাল বড় জায়গা, শুধু হাঁটো বাট পায়ের 12টা বেজে গেছে। এই জন্য এবার আর চিড়িয়াখানায় না গিয়ে বললাম যে চলো সামনি পার্কে যাওয়া যাক। টাইম হলে ঢাকায় চলে যাবেন, যেমন তোমার রমনা পার্ক, অনেক পার্ক আছে, ওইগুলোতে যাবেন। বাট আমার কাছে সেরকম টাইম ছিল না। আমি সাডেনলি বললাম যে চলো আমরা সামনের থেকে কাছে থেকে ঘুরে আসি। তা কাছে বলতে আমার এই পার্কটা ছিল, আরও পার্ক ছিল ওই ধারে, সাফারি পার্ক, অনেক পার্ক ছিল। আমি ওইখানেতে যাই নাই, আমি না গিয়ে এটাতেই চলে গেছি। তা আমি প্রায় আমার বাসার সামনে চলে আসছি। আমি পুরো রাস্তার ক্লিপটা নিলাম, পুরো রাস্তাটা তোমাদের দেখালাম। দেখো কি সুন্দর রাস্তা আমাদের এইখানে, কোনো ভাঙাচোরা কোনো কিছুই নেই। ওখানে ঘুরতে মজা আছে, আর যেগুলো ভাঙা টাঙা ওইগুলোতে আমি যাচ্ছি। কত বড় বড়, আর রাস্তাগুলো কত বড়, মানে বড় ছিল, কত পাশ ছিল, কত জায়গা নিয়ে রাস্তাটা। আমাদের এখানে সব কিছুই যায়। সব কিছু অফ করা, রাস্তায় এরকম মানুষও নাই। আমাদের এখানে কত সুন্দর, কত জায়গা, কত কিছু। আমাদের এখানে ট্রাক, বাস, রিক্সা, প্রাইভেট কার সব কিছু আমাদের এখানে যাতায়াত করে। আমাদের এখানে এত বড় জায়গা, ঢাকা শহরের মতো আমাদের এইখানে। তো প্রায় আমরা চলে আসছি, আর বেশিক্ষণ নাই। তো আজকে খুব ভালো ঘুরলাম ফ্যামিলির সাথে, খুব ভালো একটা সময় কাটানো। সবারই উচিত ফ্যামিলিকে একটু টাইম দেওয়া, হাজারো কাজের ব্যস্ততার মাঝে ফ্যামিলির সাথে একটু সময় কাটানো নিজে থেকেই ভালো লাগে। ঘরের মধ্যে অনেক থাকতে থাকতে দেখা যায় কি নিজের শরীরটা ভালো লাগে না, তুমি ফিজিক্যালিভাবে মেন্টালিভাবে অনেকটা হ্যারাস হয়ে যাবে। যখন তুমি বাইরে একটু ঘুরবা, বাইরের একটু ফিলটা নিবা, তখন দেখবা তোমার খুব ভাল লাগবে। তোমার মেন্টালিটি, ফিজিক্যালি সব কিছু তুমি ঠিক করতে পারছো। তো এখন আমরা আমাদের বাসার প্রায় চলে আসছি, আমাদের বাসার গেটের সামনে যাবো এখন আমরা। তা অনেক, এই যে আমরা চলে আসলাম রিক্সা থেকে নেমে, এই যে আমি আমার বাসার ভিতর ঢুকলাম। ঢুকে চলো আমাদের বাসার সামনে একটু পানি জমছে, এটা কোনো ব্যাপার না। তো চলো, এই যে আমাদের বাসার সিঁড়ি, এটা বললাম যে চলো যাওয়া যাক। এই যে আমি বাসায় মা আর ফারহান আগে ঢুকে গেছে, আমি একটু ক্লিপ নেওয়ার জন্য পিছে আসতেছিলাম। তো এটা আবার, এই ক্লিপটা আমার দিতে মনে ছিল না, আমি আবার ক্লিপটা দিলাম আর একটু তোমাদেরকে দেখানোর জন্য। যে আমি ভুলে গেছি এটা অ্যাড করার জন্য। তো বললাম কি লাস্টে দিয়ে অ্যাড করে তোমাদের একটু ভালোভাবে সুন্দর করে দেখিয়ে দিই এই প্লেসটা। এই আরটা মানে কত সুন্দর ছিল। ওই হাঁসের, এটাকে কি বলে, হাঁস না বক বলে মূলত, যেটাই হোক, এটা আমার তো খুব ভালো লাগছে। আমি নেক্সট টাইম গেলে এটাতে আবার উঠবো, উঠে একটু ঘুরবো।
জাস্ট দেখে আসলাম, নেক্সট টাইম ইনশাল্লাহ একটু ঘুরবো। তো আমরা চলে আসলাম ছেলের এই জন্য আর কি। তো এখানে সবাই ঘোরাঘুরি করতেছিল, আমার দেখে খুব ভালো লাগছে। আর এটা ভয় পাওয়ার মতো, যখন ফার্স্ট টাইম সামনে আসছে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি নেক্সট টাইম গেলে এটাতে উঠবো। তো এই পুকুরটা অনেক বড় একটা পুকুর, এখানে ঘুরতে অনেক মজা আছে, অনেক ভালো একটা জায়গা। এখানে খুব গরম, এই জন্য আমরা এখানে বসে তো বাতাস খাইতেছি। যেহেতু এখানে কোনো বাতাস নেই, একটা গাছের পাতাও লড়ে না, সব থুম ধরে রয়েছে। আর প্রচুর রোদের কারণে এক জায়গায় যাইতেও শান্তি লাগে না, ভালো লাগে না। আর এই জায়গাটা খুব ভালো ছিল, নিরিবিলি ছিল, দেখে জায়গাটা ভালো লাগছে, না হলে আমরা এতক্ষণ থাকতাম না। এখানে সবাই দেখো ভোরে উঠছে, আমি জানি কি চিন্তা করতেছিলাম, ওরা বললাম যে আমার ভিডিও অন করা। তো দেখো কি সুন্দর সবাই ঘুরতেছে, কত মজা করতেছে। এই যে পুকুর, এইটা পুকুরের পানি অনেক ঘোলাটে। এই যে পুরা পুকুরটা, পুকুরে অনেক মানে ময়লা অনেক কিছু ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা। এখানে আমি ভিডিও নিতেছি দেখে সবাই হাসাহাসি করতেছিল। এই যে দেখো সবাই এখানে, আমার মা যাচ্ছিল, আমি পিছন দিকে একটু ভিডিও নিলাম। সবাই খালি হাঁটাহাঁটি ঘোরাঘুরির উপরেই। তো এখানে আমার মা যাচ্ছিল হাতে একটা ব্যাগ নিয়ে, আমি পিছন দিকে একটু ভিডিও নিলাম মার। তো যাইতেছে আবার কোথায় যায়, ওইদিকে খালি হাঁটাহাঁটির উপরেই আছে সবাই, খালি চারিদিকে দেখতেছিল। আমরা তো আর রাইড উঠবো না, আমরা জাস্ট দেখতেছিলাম এটা কি। ওইখানে বাচ্চাদের খেলার জন্য একটা ইয়া ছিল, এটা কি বলে, তখন ওরা দেখতেছিল কোথায় উঠা যায়। ফাইনালি ওরা ডিসিশন নিল ওরা দোলনায় উঠবে। তো এখন ওরা দোলনায় উঠবে, মা প্রিপারেশন নিতেছে দোলনায় ওঠার। তো এখন মা দোলনায় উঠলো, উঠতে পারে না। এই তোমার ফাইনালি দোলনায় উঠলো, এখন দোলনাটা দোল খাবে, ফারহান পিছন দিয়ে দোল দিবে মাকে। উফ কি মজা। উঠলে এখানে দোল খাচ্ছে, দেখো তোমরা, এটাও একটা রাইড। তারা সবাই মজা করছে, আমি খালি ভিডিওই নিচ্ছি। মা এখানে কত মজা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো কত মজা করছে। এখানে একজন দোল দিচ্ছে, আর একজন দোলনা খাচ্ছে, আর আমি বেচারি দাঁড়িয়ে শুধু ক্লিপই নিচ্ছি, তাদের রঙের ক্লিপ নিচ্ছি।
বলছি তোমরা দোল খাও, আমি তোমাদের ভিডিও করে দিই। অমনি তারা খুব খুশি হয়ে গেল। তো এইখান থেকে আমরা চলে গেলাম আরেক জায়গায়। এখানে বিশাল আকৃতির একটা কার্টুন হাঁ করে রয়েছে, দেখলেই ভয় করে। মূর্তি যেটাকে বলে আর কি। কত সুন্দর নিরিবিলি একটা জায়গা, কত ভালো লাগার একটা জায়গা। তোমরা চাইলে চলে আসতে পারো, এসে একদিন ঘুরে যাও, দেখো নেক্সট টাইম তোমরা আবার আসার জন্য আগ্রহ হবে। বাট অনেক রোদ ছিল দেখে সেরকম ভালো লাগেনি। রোদটা আরও কম থাকলে, ওয়েদারটা ভালো থাকলে ঘুরতে ভালো লাগে, আর এসব জায়গায় তো আরও ঘুরতে ভালো লাগে। তো আমরা এখন হেঁটে হেঁটে চারদিকে শুধু দেখছি, দেখার শেষ হচ্ছে না। এত বড় পার্ক, আমাদের ঘোরাও শেষ হচ্ছে না, দেখাও শেষ হচ্ছে না। তো এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, বড় ছোট নৌকা, তোমার আরও কত রাইড, প্রচুর রাইড রয়েছে এখানে। এখানে বাচ্চারা আসলে খুব খুশি হবে, খুব আনন্দ পাবে। সবারই উচিত বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসা। আমি এখানে আমাকে একটু দেখাচ্ছি, দেখো গরমে আমার হাল চাল কি অবস্থা। আমার ফেসে 12টা বেজে গেছে রোদে। শুধু তাদেরই দেখবে, আমাকে একটু দেখো। তো আমার অবস্থা খারাপ। আমাকে মা কি জানি বলতেছিল, আর আমি তাদেরকে বলতেছিলাম কি যেন একটা কথা। তো তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো, পার্কটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি রিভিউ দিলাম, ব্লগ করলাম। তো আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।